আসসালামু আলাইকুম। হেয়ার আইল্যান্ডে সূর্যাস্ত দেখলাম। হেয়ার আইল্যান্ডের একেবারে পশ্চিম দিকে সর্বপশ্চিমে এসে যেখানে শেষ ভূমি, সেখানে বসে সূর্যাস্ত দেখেছি আর এই সন্ধ্যার একটি ভিডিও করছি। সত্যি খুব ভালো লেগেছে আমার। সেন্ট মার্টিনের চেয়েও সেন্ট মার্টিনও ভালো, কিন্তু হেয়ার আইল্যান্ড আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পূর্ব পশ্চিম লম্বা, আর উত্তর দক্ষিণ সেটাও বোধহয় এরকমই হবে। এই হচ্ছে সাগর। এখন আর সাগর দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সাগরের পাড়। আমরা একেবারে সামনে কাদা, শেষ পর্যন্ত এসেছি। এটা হচ্ছে পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার একটি দ্বীপ, যে দ্বীপের 3 দিকে নদী এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। এই দ্বীপটি স্থানীয় লোকের থেকে শুনলাম আগের চেয়ে ছোট হয়ে গেছে। তারা বলল পাড় নাকি কিছুটা ভেঙে যাচ্ছে। সরকারের প্রতি অনুরোধ, আপনারা বা পর্যটন কেন্দ্র যারা পর্যটন কর্পোরেশন, তারা যেন এই হেয়ার আইল্যান্ডের প্রতি একটু নজর দেন, এই হেয়ার আইল্যান্ডটাকে রক্ষা করার জন্য। অত্যন্ত সুন্দর। আপনারা হেয়ার আইল্যান্ডের পশ্চিম দিকে চলে আসবেন, সূর্যাস্ত দেখবেন। এবং এখানে হেয়ার আইল্যান্ডের 2 দিকে যে পানি, তার পাড়ে হচ্ছে ঝাউবন, মাঝখান দিয়ে হচ্ছে ফাঁকা মাঠের মতো অর্থাৎ ভূমি। সেটা দেখতে অপরূপ লাগে। আর পশ্চিম দিকে হচ্ছে যেটা সাগরের সাথে, সেটা দেখতে আরও ভালো লাগে। আমরা এবার আমাদের তাঁবুতে ফিরব। আমরা তাঁবুর দিকে চলে যাব এখন, অর্থাৎ পূর্ব দিকে যাব। যাবার পথে লাল কাঁকড়া পাই কিনা দেখি। এত সুন্দর আজকের দিনটা আমরা উপভোগ করলাম, বিশেষ করে বিকেলটা। সত্যি বলছি, আমরা অনেকে এখানে এসে বসে সূর্যাস্তটা দেখলাম, মনটা ভরে গেল। এত ভালো লেগেছে যে এই হেয়ার আইল্যান্ডের সর্বপশ্চিমে এরপরে আর ভূমি নেই, এরপরে হচ্ছে পানি। ঠিক যতটুকু আসা গেছে ততটুকু এসে আমরা সূর্যাস্তটা দেখেছি। এদিকটা হচ্ছে সাগর, বঙ্গোপসাগর। আমাদের সাথে অনেকেই এসেছে, আমরা মোট 12 জন। এ হচ্ছে বাবু, এ হচ্ছে জসিম ভাই লাঠি হাতে, এ হচ্ছে আমাদের সজু ভাই। ওর 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 তত্ত্বাবধানে আমরা আসছি। আমার এই জায়গাটা ছেড়ে যেতে মায়া লাগছে। সন্ধ্যায় আসলে মায়াই লাগে বেশি, মায়াবী সন্ধ্যা। এটা হচ্ছে মিনি গুলিয়াখালীর মতো। গুলিয়াখালী যেরকম দেখা যায় দেখেন, কিছুটা সেরকম মনে হচ্ছে, তাই আমি নাম দিলাম মিনি গুলিয়াখালী। 100 বছর পরে বা 50 বছর পরে এদিকে হয়তোবা জনবসতি হতে পারে, অথবা ভেঙে আবার সাগর হয়ে যেতে পারে, অর্থাৎ সাগর বক্ষে তলিয়ে যেতে পারে। বলা যায় না কোনটা কখন কি হবে। কিন্তু দেখেন কত ভালো লাগছে, কত ভালো লাগে। আপনারা একবার এসে ঘুরে যাবেন। হেয়ার আইল্যান্ড, চর হেয়ারও বলে। ঢাকা থেকে আসতে হয়, সদরঘাট থেকে 6টা 45 মিনিটে লঞ্চ ছাড়ে। সেই লঞ্চে চর মমতাজ নামবেন, নেমে ওখান থেকে ট্রলারে করে হেয়ার আইল্যান্ড বা চর হেয়ার বা কলাগাছিয়া বলে এটাকে চলে আসবেন। এসে
সূর্যাস্তটা দেখার জন্য আপনারা বিকেলবেলা চলে আসবেন এই চরের সর্বপশ্চিমে। সূর্যাস্তের পরে, সূর্যাস্তের একটু আগের থেকে এত ভালো লাগে দেখতে, সূর্য অস্ত যাওয়ার পরে আরও বেশি ভালো লাগে। আমরা তাই এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য ভিডিও করলাম। দেখেন, যেতে ইচ্ছে করছে না, তারপরেও যাচ্ছি। বিরাট চর। আমরা এই হেয়ার আইল্যান্ড থেকে এর সৌন্দর্য নিয়ে বিদায় নিতে ইচ্ছে করছে না, কারণ এত ভালো লেগেছে, বিশেষ করে সূর্যাস্তের একটু আগের থেকে এবং এখনকার সময় পর্যন্ত। এই সেন্ট মার্টিনের চেয়েও এই হেয়ার আইল্যান্ড আমার কাছে বেশি ভালো লেগেছে। আর কুয়াকাটা, তারপরে কক্সবাজার, সেগুলো তো আলাদা। কিন্তু আমি সবাইকে বলবো আপনারা একবার অন্তত হেয়ার আইল্যান্ড ঘুরে যান আর সর্বপশ্চিমে এসে সূর্যাস্তটা দেখে যাবেন। আমরা বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।